জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো। কথিত আছে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ভক্তের ইচ্ছে পূরণে মর্তে নেমে আসেন স্বয়ং দেবী। এই পুজোয় ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন এবং অভীষ্ট ফল দান করেন। সেই থেকে এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো। ফলহারিণী কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে লেক কালীবাড়ি। শাস্ত্র মেনে দিনভর নানা পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের এই লেক কালীবাড়ি, এই লেক কালীবাড়িতে সব অমাবস্যাতেই বিশেষভাবে পুজো করা হয়। তার মধ্যে বিশেষভাবে রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো, এই সব পুজোয় এবং বাৎসরিক কালী পুজোর এইসব সময়তে অসম্ভব ভক্তদের ভিড় হয়। তো সামনে আমাদের এখন ফলহারিণী কালী পুজো। এই ফলহারিণী কালী পুজো 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথম এটা এসেছিল বড় উৎসব হিসেবে। তখন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সেবায়েত এবং আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই ফলহারিণী কালী পুজোর মাধ্যমেই প্রথম বড় সমারোহে এই পুজো পালন করেছিলেন। সেই থেকে প্রতি বছরই এই পুজো বিশেষভাবে করা হয়। আমরা গুরুদেবকে জিজ্ঞেস করতাম যে ফলহারিণী কালী পুজোর এত গুরুত্ব কেন। তাতে যিনি উনি বলেছিলেন এবং আমরা যেটুকুনি জেনেছি তা আমি সংক্ষেপে চেষ্টা করব আপনাদেরকে বলার। বাংলার শাক্ত ধর্মে কালী পুজোর নানা রূপের মধ্যে এই ফলহারিণী কালী পুজো একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এটা কখন হয় না, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালন করা হয় দেবীর এই পুজো। তখন দেবীকে ফলহারিণী অর্থাৎ কর্মফল গ্রাসিনী, বন্ধন মোচনী এই রূপে আরাধনা করা হয়। একটা প্রচলিত কথা আছে, এবং কথা শুধু না, বিশ্বাসও আছে। এই তিথিতে দেবী ভক্তদের সঞ্চিত যে পাপ ফল এবং সংসার বন্ধনের, এই সংসার বন্ধন দূর করার জন্য তাদেরকে আত্মশুদ্ধি এবং মুক্তির পথে সহায়তা করে। ফলহারিণী কালী পুজোর সঙ্গে বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের একটা স্মরণীয় ঘটনাও আছে, যা বহু মানুষই জানেন, ভক্তরা অনেকেই জানেন। সেটা কি না, 1872 সালে এই তিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শ রূপে কিন্তু পুজো করেছিলেন। এই ঘটনা কেবল একটি আচারিক পুজো নয়, বরং নারীকে শক্তিরূপে উপলব্ধি করা এক গভীর আধ্যাত্মিক ঘোষণা, যেখানে মানবী সত্তাই দেবী শক্তির প্রকাশ স্বীকৃত হয়। ফলহারিণী শব্দটির এর মধ্যে নিহিত আছে কর্মতত্ত্বের গভীর ইঙ্গিত। হিন্দু দর্শনে কর্ম অর্থাৎ কর্মফল এবং মানুষের জন্ম মৃত্যুর এই চক্রকে কিন্তু নিয়ন্ত্রণ করে।
এই পুজোয় দেবীর কাছে প্রার্থনা করা হয় যেন তিনি সঞ্চিত এবং প্রারব্ধ কর্মের যে বন্ধন সেটা যেন তিনি লাঘব করেন। এখানে দেবী কেবল দণ্ডদাত্রী নন, তিনি করুণাময়ী, যিনি ভক্তকে আত্মবিকাশের পথে এগিয়ে নিয়ে যান। ফলে পুজোটি কেবল পার্থিব কল্যাণের জন্য নয়, বরং আত্মমুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। এই যে মা কালী, এই কালী শব্দের অর্থ হলো কাল, অথবা অনেকে সময়ের আর কি অধিষ্ঠাত্রী। তিনি সৃষ্টি, স্থিতি এবং লয়ের পরম শক্তি। ফলহারিণী কালী পুজোর এই যে কালী পুজোয় কালীকে এমন এক শক্তি হিসেবে ভাবা হয় যিনি সময় এবং কর্ম উভয়কেই কিন্তু অতিক্রম করেন। এই দৃষ্টিতে কালী কেবল ভয়ঙ্কর নয়, তিনি মুক্তির দ্বারও উন্মুক্ত করেন। তাই ফলহারিণী রূপ আসলে কারণ কার্য এই সম্পর্কের ঊর্ধ্বে উত্তরণের প্রতীক। এই পুজোয় সাধারণত উপবাস করা হয়, সরল নিবেদন করা হয় এবং আত্মসংযমের ওপর জোর দেওয়া হয়। বাহ্যিক আড়ম্বর, এই বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তর্মুখিতা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই উপবাসটা কিসের প্রতীক? উপবাস হলো ইন্দ্রিয় সংযমের প্রতীক। সরল যে নিবেদন, এই সরল নিবেদন কি? এটা হলো ভোগবিলাস ত্যাগ। তারপরে হচ্ছে নিশি পুজো, অজ্ঞতার অন্ধকারে জ্ঞানের উদয়। এই প্রতীকগুলো কি ইঙ্গিত করে না, প্রকৃত পুজো কিন্তু বাহ্যিক নয়, বরং অন্তরের শুদ্ধি এবং চেতনার জাগরণ। ষোড়শী পুজোর যে ঘটনাটা উল্লেখ করা হলো তা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এতে নারীকে পূর্ণ শক্তিরূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর এই আচার সামাজিক এবং আধ্যাত্মিক উভয়ের ক্ষেত্রেই একটা গভীর বার্তা বহন করে। মানবী ও দেবী, এই যে মানবী এবং দেবী আলাদা নয়, শক্তি হচ্ছে সর্বত্র বিরাজমান। এই দৃষ্টিতে আধুনিক সমাজে নারী সমতার ধারণাকেও দার্শনিক ভিত্তি প্রদান করে। এই বর্তমানকালে এর তাৎপর্য, এর ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স বর্তমান যুগে
যখন ভোগবাদ, এই অসম্ভব অস্থিরতা চারিদিকের, মানসিক যে চাপ, প্রত্যেকেই মানসিক চাপের মধ্যে আছে, এগুলো দিনে দিনে বাড়ছে, তখন এই ফলহারিণী কালী পুজো বিশেষভাবে প্রাসঙ্গিক। এই পুজো আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত উন্নতি বাহ্যিক ভোগে নয়, বরং অন্তরের পরিশুদ্ধিতে। তাই ফলহারিণী কালী পুজো এই লেক কালীবাড়িতে প্রথম থেকেই আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব করে এসেছিলেন, যাতে তিনি যা বলেছিলেন তার উপদেশ মতো আমরা দেখেছি এবং শুনেছি। তার ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স হলো এই দাঁড়ায় যে ফলহারিণী কালী পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এটা কর্ম, মুক্তি, সময় ও শক্তির এক গভীর দার্শনিক প্রতিফলন। দেবীর এই রূপ আমাদের কি শেখায়? জীবনের বন্ধন এবং দুঃখ, এই দুটো যদি অতিক্রম করে আধ্যাত্মিক মুক্তির পথে অগ্রসর হওয়া যায়, বা অগ্রসর হওয়াই হচ্ছে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। সুতরাং এই পুজো বাহ্যিক উৎসবের চেয়ে অনেক বেশি আত্মবোধ এবং মুক্তির সাধনা। এই হলো ফলহারিণী কালী পুজোর তাৎপর্য, ঘটনা এবং ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স যেটা বলা হলো। এই হচ্ছে এখানেতে এইভাবেই প্রতি বছর করা হয়, এই বছরও তার ব্যতিক্রম নয়। এত অস্থিরতা, এত কষ্ট, এত কিছু চাপের মধ্যেও কিন্তু মানুষ এখানে এসে, বিশেষত ভক্তরা, একটা শান্তি অনুভব করে। তাদের এই শান্তি পাওয়ার জন্য এবং মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য, সর্বোপরি তৃপ্ত হওয়ার জন্য এর আয়োজন প্রতি বছর হয়। এবছরও তার অন্যতা হবে না। আমরা করে আসছি আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর আদেশ অনুযায়ী। এই হলো ফলহারিণী কালী পুজো, তার তাৎপর্য, ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স এবং গুরুদেবের যে আমাদেরকে যেভাবে শিখিয়েছেন এবং উনি যেভাবে করতে বলে এসেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করি সেইটা করার। রাত্রে আমাদের পুজো হয়, যেহেতু নিশীত রাতে, সুতরাং রাত্রি 10টার পরে পুজো শুরু হয়। যদিও এর আয়োজন আমরা দিনের বেলাতেই করে দেব, যাতে মানুষজন যাতে আসতে সার পারে, কারণ অত রাত্রে গভীর রাতেতে এখানেতে বাস ট্রাম পাওয়ার খুব মুশকিল হয়। পুজো অমাবস্যার পর থেকে শুরু হয়ে যাবে, কিন্তু নিশ্চিত পুজো যেটা হয় সে পুজো রাত্রি 10 ঘটিকার পর থেকেই কিন্তু শুরু হবে এবং সারা রাত্রিব্যাপী চলবে। ফলহারিণী কালীপুজোর সঙ্গে বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যেরও যোগ রয়েছে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।